ভারতে এমন দৃশ্য খুবই কমই দেখা যায় যে সেনাবাহিনী দেশের সীমান্ত পাহারা দেয়, সেই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এবার থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। আর এই হামলায় শিকার হয়েছেন খোদ পুলিশ কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে ভারতের জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলায়। অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা ও প্রায় 40 জন সদস্য একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেন এবং কর্মরত কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনায় একজন কর্নেল, একজন মেজর সহ একাধিক সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই দেশে দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে এমন সংঘর্ষ কেন? চলুন পুরো ঘটনাটি ধাপে ধাপে জানার চেষ্টা করি। ঘটনার সূত্রপাত হয় একটি সামরিক যানবাহনকে ঘিরে। স্থানীয় প্রশাসনের একটি গাড়িবহর চলাচলের সময় সেনাবাহিনীর একটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। পরে সেই গাড়ি আটকে দেওয়া হয় বলে জানা যায়। এর কিছু সময় পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, একদল সেনা সদস্য থানায় প্রবেশ করে কর্মরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা শুধু মারধরই করেনি, থানার ভেতরে ভাঙচুরও চালিয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় সেনাবাহিনীর একটি ইউনিটের কমান্ডিং অফিসার সহ বেশ কয়েকজনের কর্মকর্তার নাম এফআইআরের অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং থানার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। প্রচলিত প্রক্রিয়ায় যৌথ তদন্ত পরিচালনা করা হবে এবং তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, জম্মু কাশ্মীরের মতো স্পর্শকাতর অঞ্চলে পুলিশ, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী প্রায় যৌথভাবে অভিযান পরিচালনা করে থাকে। সেখানে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঘটনার পর সেই সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন, যদি অভিযোগগুলো সত্যি প্রমাণিত হয় তাহলে এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিরাপত্তার কাঠামোর অভ্যন্তরে যোগাযোগের ঘাটতি ও শৃঙ্খলার সমস্যায় ইঙ্গিত দিতে পারে। তবে অন্য একটির পক্ষের বক্তব্য হলো, তদন্তের শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত পৌঁছানো উচিত হবে না, কারণ অভিযোগে এই বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য থাকতে পারে। তদন্ত স্পষ্ট হবে ঠিক কী ঘটেছিল সেই দিন। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত, আবার কেউ মনে করছেন দীর্ঘদিনের চাপ ও টানাপড়ের কখনো কখনো নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে উত্তেজনা জন্ম দেয়। ভারতের ইতিহাসে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের ঘটনা একেবারেই নতুন নয়। তবে থানায় ঢুকে হামলার অভিযোগ নিঃসন্দেহে বিরল এবং উদ্বেগজনক। এখন সবার নজর তদন্তর দিকে। সত্যি কি থানায় হামলা হয়েছিল, নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তের ফলাফলই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে। আপনার কি মনে হয়, একই দেশে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? এটি কি কেবল ভুল বোঝাবুঝি, নাকি আরও গভীর কোনো সমস্যার ইঙ্গিত? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।